নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো তালের পরোটা। কিভাবে বানাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল নোটিফিকেশানটি কিন্তু অন করতে একদম ভুলবেন না। তো চলুন, ভিডিওটা কন্টিনিউ রইল, স্কিপ করবেন না। তালের পরোটা বানানোর জন্য প্রথমেই তালটা আমি ছাড়িয়ে নিয়ে পালটা বের করে নিয়েছি। পরিমাণ মতন ময়দা আর তালের যে পাল সেটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন, এখানে মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তখন আমি একটু ওপর থেকে তেল বুলিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন যারা আমার ভিডিওটা দেখছেন, যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল নোটিফিকেশানটি কিন্তু অন করতে একদম ভুলবেন না। এবারে আমি কিছুক্ষণ পরে একে একে লেচি কেটে নিচ্ছি পরোটার জন্য। তো এখানে আমি 4টে প্রথমে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে গোল করে নিচ্ছি। এবারে অল্প পরিমাণে ময়দা দিয়ে আমি হাতের সাহায্যে একটু চাপ দিয়ে একটা বেলনা দিয়ে বেলে নিচ্ছি। আমি এখানে পরোটা বানাবো, তো পরোটার আকারে আমি বেলে নিচ্ছি। প্রথমে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে হাতের সাহায্যে এপিট ওপিট করে উল্টে নিয়ে পরোটা যেমন হয় 3 কোনা আকারে বেলে নেব। তো চলুন, এভাবে আমি পরোটাগুলো একে একে বেলে নিচ্ছি। গরম গরম তালের পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার এইরকম করে বাড়িতে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। পরোটাটা বেলা হয়ে গেছে। এবারে বাকি পরোটাগুলো আমি ঠিক এমনভাবে বেলে নেব। বাকি পরোটাগুলো আমি এমনভাবে বেলে নিচ্ছি। এবারে চলুন ভেজে নিই। প্রথমেই একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণে রিফাইন অয়েল দিয়ে নিলাম। দিয়ে নিয়ে তেলটা ব্রাশ করে নিয়েছি। এবারে পরোটাটাকে দিয়ে নিলাম। এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। লো করে দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। পরোটা ভাজতে খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই পরোটাটা ভাজা হয়ে যায়। একটু হালকা কালার চলে এলেই পরোটাটাকে আমি তুলে নেব। এই গরম গরম তালের পরোটা খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো চলুন, দেখুন এখানে পরোটাটা ভাজা প্রায় হয়ে গেছে। হালকা কালার চলে এসছে। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। ঠিক এমনভাবেই বাকি পরোটাগুলো আমি ভেজে নেব। তাই আবারও একটু রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে পরোটাটাকে দিয়ে নিয়েছি। কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব আবারও ঠিক একই আগের মতন করেই। এক পিঠ ভাজা হয়ে গেছে, তখন আমি আবারও অপর পিঠ উল্টে দেব। উল্টে দিয়ে কিছুক্ষণ সেঁকে নেওয়ার পরে আবারও উল্টে পাল্টে নিচ্ছি। ঠিক এমনভাবেই বাকি পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন, এই পরোটাটাও ভাজা হয়ে গেছে। বাকি পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা নরম হয়েছে, খেতেও কিন্তু একদম অসাধারণ হয়েছিল। আমি হাতে করে চিপে নিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, বুঝতেই পারছেন আপনারা। খুব নরম হয়েছিল এই পরোটাগুলো। নতুন কোনো বন্ধু যদি ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেল নোটিফিকেশানটি কিন্তু অন করতে একদম ভুলবেন না। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।